সুখ অনেকটা আপেক্ষিক ব্যাপার। মানসিক প্রশান্তির অন্য নামকেই সুখ বলা যায়। কারো কাছে ভালো আছি বলতে পারা স্বস্তির, আর কারো কাছে স্বস্তি আনন্দ আর হই হুল্লোড়। সমুদ্র শহর কক্সবাজারে এই মানসিক প্রশান্তির টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানান ধ্যানী মানুষ, যেন কেবলমাত্র সমুদ্রই বোঝে তাদের ধ্যান। এই সমুদ্র আমাদের বুকের পাঁজরে শীতল হাওয়ার ঋণ দিয়ে দেয়। নানান ধাঁচের সেসব মানুষ তাদের জীবনের যাবতীয় স্ট্রেস ভুলে থাকতে, ডিপ্রেশন ভুলে থাকতে সমুদ্রের কাছে আসে। দালান জুড়ে থাকা রাস্তায় হাঁটা থেকে ছুটি নিয়ে সমুদ্রের তীর ধরে হাঁটে, থাকে আনন্দ উৎফুল্লতা নিয়ে। স্বল্পক্ষণ ছুটি নেয় যাবতীয় সব বিষাদ দিনের কাছ থেকে। তাহলে কি সমুদ্রের কাছে গেলে বিষাদ দূর হয়ে মানসিক প্রশান্তি মিলে? টেনশন আছে, দুশ্চিন্তা আছে, যখন এই সমুদ্রের পাড়ে আসি তখন ওগুলার মনে থাকে না। যখন আমরা অফিস করি তখন তো অফিসের নানা রকম কাজ থাকে, এখানে আমরা যে আমাদের প্রাত্যহিক যে ঝামেলা বা সেটা ভুলে থাকার জন্য এখানে আসা। কক্সবাজার আসলে মনটা ফ্রেশ করার মতন একটা জায়গা, যে এখানে আসলে অনেক রকমের ডিপ্রেশন থাকে বা অনেক রকমের নানান চিন্তা ভাবনায় থাকে। তো এখানে আসলে আমি মনে করি যে সবারই মনটা একটু ভালো হয়। কক্সবাজারের মতো জায়গাকে মনের মানসিক শান্তির কেন্দ্রবিন্দু করতে আসা এসব মানুষ, যাদের কিনা জীবন জুড়ে আছে কৃত্রিমতায়, সেই একটুখানি কঠোরতা থেকে সামান্য সহজ প্রকৃতির কাছে সকল অভিমান জমা করে বুক ভরা শীতল হাওয়ার ঋণে সমুদ্রের কাছে ঋণী হয়। মানসিক প্রশান্তির খোঁজে দূর দূরান্ত থেকে মানুষ হাজির হয় সমুদ্রের বিশালতার সামনে। সমুদ্র পাড়ের এই স্নিগ্ধ পরিবেশ তাদের হৃদয়ে মস্তিষ্কে নিয়ে আসে মানসিক প্রশান্তি। কিন্তু সমুদ্র পাড়ে বসবাস করা মানুষজন কি এই মানসিক প্রশান্তির ছোঁয়া পায়, নাকি তাদের যান্ত্রিক জীবনে তারা মানসিক প্রশান্তির সুখ কখনো চোখেই দেখতে পায় না? এই শহরের মানুষের মৌন চোখই যেন সব কথা অনর্গল ভুলে যায়। ভালো আছি উচ্চারণ করে বাকিটা চোখে ফুটিয়ে তোলে। দুঃখ দুর্দশা এসব শব্দ যেন গিলে খাচ্ছে প্রত্যেক মানুষকে। কোনো শ্রেণী যেন বাদ পড়ে না জীবনের জটিল ধাঁধা থেকে। একজন রিক্সা চালক থেকে শুরু করে ফেরিওয়ালা অবধি জীবনের শেষার্ধে লড়াই করে যাচ্ছে জীবনের যাবতীয় দুঃখ, বিষাদ এবং রোদ পোড়া দিনের সঙ্গে। কাজকর্ম নাই, কম, ঘরে একদিন চলে 7 দিন না হয়, সেজন্য এই রিক্সা চালাই। 300 টাকা 60 টাকা হয়, খাস না হয়তো কষ্ট বেশি বাজে। নিজে চালাইতে কষ্ট হয়, নিজে খাওয়ান দাওয়ান করতে কষ্ট হয়, কত চলতে পারি, চলি না পারি তো কষ্ট তো। সাহায্য করেন না রে, সরকার দেন না, আরে মেসে দেন না, নজর তো। জীবন কঠোর হয় প্রায় প্রত্যেকের সাথে। সমুদ্র শহরে বসবাস করার পরও সেই সমুদ্র তীরবর্তী প্রশান্তি এই শহরের মানুষের রুহ ছুঁতে পারে না। নিম্ন মধ্যবিত্ত নারী, পুরুষ, চাকরিজীবী, ব্যবসায়ী কেউই বাদ পড়ে না মানসিক বিপর্যস্ততা থেকে। রিক্সা চালায়, অনেক টেনশন হয়, ছেলে মেয়ের লেখাপড়া করতে মনে করো সমস্যা হয়েছে আর কি। ভবিষ্যতে কি করবো, ভবিষ্যতে আর করার কিছু আছে? খারাপ লাগিল আর কি করবো, গাড়ি তো চালাইতে হবে, রোজগার করতে হবে না। বিশেষজ্ঞরা বলছেন 2030 সাল নাগাদ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে বিষণ্ণতা ব্যাপক আকার নেবে। মস্তিষ্কের এই চাপ নানানভাবে স্ট্রেস, ডিপ্রেশন, এংজাইটি সহ নানান ধরনের মানসিক অবনতির দিকে নিয়ে যায়। সমুদ্র পাশে থাকলেও আসলে তেমন একটা যাওয়া হচ্ছে না, কারণ এখন খুব একটা ব্যস্ত লাইফ হয়ে গেছে। তেমন একটা মানসিক শান্তিটা পাওয়া যায় না, কারণ সবসময় একটা টেনশনেই থাকে যে কি সেল কেমনে দেওয়া যায়। তো এই কারণে আমাদের হচ্ছে কি তেমন একটা সমুদ্র বলেন, পাহাড় বলেন, তেমন একটা ইন্টারেস্ট থাকে না। সামাজিক প্রেক্ষাপটে চাকরিজীবী মানুষেরাই এই মানসিক চাপ খুব গভীরভাবে অনুভব করে থাকেন, বিশেষ করে যাদের কাঁধে শখানেক দায়িত্ব থাকে। পরিবারের মুখে হাসি ফোটানোই যেন জীবনের মূল গন্তব্য এসব মানুষের।
দায়িত্বের বোঝার সঙ্গে সঙ্গে চারপাশের মানুষজনের আচরণ নারীদের মানসিক বিপর্যস্ততার অন্যতম কারণ। বলা হয়ে থাকে প্রতি 5 জনের একজন নারী মানসিক চাপে ভোগেন। চাকরি ক্ষেত্রে যখন যাই সেক্ষেত্রে অনেকগুলা হীন মনোমানসিকতার একটা পাই। যেমন অনেকে বলে মেয়েরা কেন চাকরি করবে, মেয়েরা কেন বা জব করার দরকার। এই যে একটা মেয়েকে চাপাই দেওয়া হয় যে তুমি কেন করবা, তুমি বাসায় থাকবা, তোমার কাজ শুধু সংসারে তোমার ছেলে মেয়েকে মানুষ করা, তোমার কাজ কি করা না, চাকরি করা না। এইটা এক ধরনের মানসিক চাপ। তো সেই ক্ষেত্রে অনেকগুলো চাপ নিয়ে কিন্তু মেয়েরা থাকে, তার ফ্যামিলি, তার সন্তান, বাহিরে গেলে লোকজনের কথাবার্তা, আবার জবের একটা অনিশ্চয়তা। এতগুলো চাপের মধ্যে আসলে একটা নারী কি বলে প্রশান্তির জন্য যদি কোথাও যায়, সেই প্রশান্তি আসলে পাওয়া যায় না। নারী, পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে সকলেই এই মানসিক যন্ত্রণার জাতাকলে পড়ে হারিয়ে ফেলছে সুখ, দুঃখ, প্রশান্তি। যান্ত্রিক জীবনের সঙ্গে তাল মিলিয়ে তারাও হয়ে যাচ্ছেন যন্ত্রমানব। যান্ত্রিক জীবন ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে আমাদের জীবনকে। মানসিক বিপর্যস্ততা খোলসে ভরে রাখে আমাদের জীবন, কিন্তু তা আমরা বুঝতেই পারি না। জীবনের সমীকরণ মেলাতে গিয়ে হারিয়ে ফেলি মানসিক সুখ। জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ 2018 থেকে 2019-এর সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে 18% বেশি কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত এবং 12.6% কিশোর কিশোরীর মধ্যে মানসিক রোগ শনাক্ত করা গেছে, যাদের বয়স 7 থেকে 14 বছর। যাপিত জীবনের নানান সমস্যার কারণে মানসিক চাপ বিরূপ আকার ধারণ করে। তো এই স্ট্রেসরের কারণে একটা রেঞ্জ অফ আপনার মেন্টাল হেলথ প্রবলেম ডেভেলপ করছে। মেন্টাল হেলথ প্রবলেমকে আমরা মূলত 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিউরোসিস আর একটা হচ্ছে সাইকোসিস। নিউরোসিস হচ্ছে মূলত মাইনর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার এবং সাইকোসিস হচ্ছে মেজর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। নিউরোসিসটা আসলে রোগী নিজে থেকেই বুঝতে পারে যে উনি মানসিক চাপ ফিল করছেন, ওনার মধ্যে দুশ্চিন্তা হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, অল্পতেই রেগে যাচ্ছেন, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, ঘুম হচ্ছে না, বিভিন্ন রকম শারীরিক সমস্যা যেমন পালপিটেশন হচ্ছে, উনি ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা অনুভব করছেন ইত্যাদি কারণে রোগীরা নিজেরাই কিন্তু অনেক সময় চিকিৎসকের শরণাপন্ন হন বা এই বিষয়গুলো শেয়ার করে নেন। এই মানসিক বিপর্যস্ততা না কমার অনেক কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম স্টিগমা। মানসিক স্বাস্থ্যে স্টিগমা বা প্রচলিত কুসংস্কার হল সমাজের অগ্রহণযোগ্যতা বা মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তির প্রতি পরিবার ও সমাজের হেয় মনোভাব। সমস্যার সমাধান বা সহযোগিতার পরিবর্তে আক্রান্ত ব্যক্তি যে বিপরীত আচরণ পাচ্ছেন তা বৈষম্য তৈরির প্রাথমিক কারণ। এই থেকে পরিত্রাণের উপায় রয়েছে। সুখ বা প্রশান্তি অনুভব করতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম। অনেক সময় স্টিগমা যেটা আছে বা ডিসক্রিমিনেশনের ভয় বা স্টিগমার ভয় বা উনি এভাবে আমাদের ট্রেডিশনালি আমরা মানসিকভাবে অসুস্থ হলে ওনাকে পাগল মনে করি, সেই হিসেবে অনেক সময় উনি সেটা অ্যাড্রেস করতে চান না। তো যেটা করতে হবে সেটা হচ্ছে কি একেবারে কম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট লাগবে। একেবারে নিজের সঙ্গকে নিজের উপভোগ করতে হবে, প্রকৃতির সঙ্গে কানেক্টেড হতে হবে। মনে করেন আপনি যদি কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্টে ঢেউয়ের শব্দ শুনতে না পান বা পাখির শব্দ শুনতে না পান, ওই জায়গা থেকেও কিন্তু আপনি সেগুলোকে উপভোগ করতে পারবেন না। ফলে যে ধরনের আপনি বলছেন যে আমাদের মধ্যে যে ধরনের নেগেটিভ ইমোশনস বা নেগেটিভ যে সিমটমসগুলো হচ্ছে সেগুলো কিন্তু প্রকৃতি অ্যাবজর্ব করতে পারবে না। মন ও মনন আমাদের ভালো থাকা এবং ভালো রাখার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মানসিক শান্তি আমাদের নিতে পারে সুখের সর্বোচ্চ শিখরে। বলা হয়ে থাকে সমুদ্রের কাছে এলে মানুষ তার ক্লান্তি, অবসাদ, বিষাদ সব কিছু ভুলে গিয়ে কিছুক্ষণের জন্যে হারিয়ে যায়। কিন্তু সমুদ্রের এই প্রশান্তি সবাইকে আসলে ছুঁতে পারে না। যদি ছুঁতে পারত তাহলে সমুদ্র শহরেই বসবাস করা মানুষের জীবনে কি এত মানসিক বিপর্যস্ততা থাকতো? মুমতাহিনা মাহি, পেনুয়া নিউজ, কক্সবাজার।